ভালো গল্প বলাটা খুব প্রয়োজন। ভালো গল্প না বললে ব্যবসা করা যাবে। অটোগ্রাফ আমার মনে হয়েছিল খুব হওয়া দরকার। শোলে আর সন্তোষীমা একদিনে রিলিজ করেছে। অনেকেই জানেন না। এটা না গল্প না, অনেকগুলো মানুষের জার্নি। এইটা একটা নতুন অধ্যায় শুরু হতে পারে। কখনো কি এটা মনে হয়েছে এই গল্পটা না বললেই নয়? অনেকদিন পর আমার মনে হলো, নিরন্তর আমার মনে হলো, ইনফ্যাক্ট অটোগ্রাফ আমার মনে হয়েছিল খুব হওয়া দরকার। কারণ প্রথম যখন সৃজিত এসে আমাকে স্ক্রিপ্টটা শোনে, তখন তো সৃজিত মুখার্জিকে ইন্ডাস্ট্রির লোকও চিনতেন না। তো আমার শুনে মনে হয়েছিল এইটা একটা নতুন অধ্যায় শুরু হতে পারে, যে কারণে এক ঝাঁক নতুন মানুষরা ঢুকলেন অটোগ্রাফ থেকে, একটা নতুন প্রজন্ম ঢুকলো। সৃজিত তো বটেই, অনুপম, এবং তারা একটা বাংলা সিনেমার ধারাকে এইভাবে পাল্টালো। তখন আমার মনে হয়েছিল অটোগ্রাফ ছবিটা হওয়া দরকার। অনেকে তখন ভেবেছিল রিস্ক নিচ্ছে আমি, কারণ একদম নতুন পরিচালক। কিন্তু আই থিঙ্ক আই ওয়াজ রাইট। মানে ওটার একটা ইতিহাস তৈরি হলো, শুরু হলো একটা অন্য অধ্যায় বাংলা ছবি হওয়ার। ভালো গল্প নাকি ব্যবসায়িক সাফল্য, কোনটা বেশি ম্যাটার করে তোমার কাছে? দেখো, দুটোই খুব ইম্পর্টেন্ট। ভালো গল্প বলাটা খুব প্রয়োজন। ভালো গল্প না বললে ব্যবসা করা যাবে না। এবার ব্যবসারও আমার এক্সপেকটেশনটা কি, এইটা আসলে ক্ল্যারিটি হওয়া দরকার। আমার মনে হয় ভালো গল্প বলাটা খুবই ইম্পর্টেন্ট। আমি যেরকম কালকেই কাকে বললাম, শোলে আর সন্তোষীমা একদিনে রিলিজ করেছে। অনেকেই জানেন না, একই দিনে শোলের মতন ইতিহাস করলো, সন্তোষীমা তার মতন করে ইতিহাস করলো। লোকে তো দেখলো। অনেকদিন পরে স্ক্রিপ্ট শুনে তোমার প্রথম রিয়াকশন কি ছিল? আমার স্ক্রিপ্ট না, আমি প্রথম একটা গল্প শুনেছিল। আমি বলেছিলাম যে অঙ্কটা কি কঠিনের পরে আমার মনে হয়েছিল, আমি বলেছিলাম তুই ছবি বানাতে চাইলে বলিস। আমার একটা গল্প শুনেছিলাম, ভালো গল্প, স্ক্রিপ্টটা ডেভেলপ করো। এটা না গল্প না, অনেকগুলো মানুষের জার্নি। ছবিটা দেখলে বুঝবে, ট্রেলার দেখলেও মানুষ বুঝবেন। এটা না একটা ভালো লাগার ছবি, মানে ভালো লাগা মানে অন্তর থেকে ভালো লাগার ছবি। একটা কোথাও না পাওয়া থেকে যায়, প্রত্যেকের থেকে যায়। একটা সাডেন বয়সের পরে তো 100%। এই গল্পটা আমার কেন ভালো লেগেছিল, এর মধ্যেও কিন্তু তারা কিছু না কিছু খুঁজে নিচ্ছেন যেটা তাদের ভালো লাগছে। এটা এখনকার দিনে খুব প্রয়োজন। আমার একটা না পাওয়াটাকে আমি অন্য কিছুভাবে একটা পেলাম, এবং সেখানে আমি সেই আনন্দটা পাচ্ছি। সেই আমার না পাওয়াটা কোথাও একটা, সেটা নিয়ে আর দুঃখ নেই, ভালো লাগছে আমার। আমি হাসতে পারছি, আমার জীবনটাকে আমি ভালোভাবে হ্যান্ডেল করতে পারছি। দুঃখ কষ্ট এগুলো থাকবেই। এই গল্পটার যে প্রত্যেকটা চরিত্রের যে বোনাটা, সেটা দেখলে বুঝবেন অনেকদিন পর। এটা আমার মনে হয়েছিল স্ক্রিপ্টটা শুনে এটা এই ছবিটা হওয়া দরকার। কতটা কালো হলে মেঘেদের নাম অকালে লেখা হয় বাদলে।